ক্রিকেটের খবর নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে। এর আগের প্রতিবেদনে আপনারা কিন্তু ক্রিকেটের খবরে দেখেছেন, আপনারা মন্তব্য করেছেন। কারণ এই প্রতিবেদন যখন করছি তার থেকে ঠিক একদিন পরই শুরু হয়ে যাচ্ছে T20 বিশ্বকাপ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গতবারই আমার সঙ্গে যিনি ছিলেন আমার বন্ধু এবং ক্রিকেট প্রশিক্ষক বিশ্বজিৎ মুখার্জি। বিশ্বজিৎ, আবারও দুজন শক্তির প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত জানাচ্ছি। চলুন আমরা একদম এই ক্রিকেটের মাঠে যখন রয়েছি আমরা একটুখানি কথা বলি। যখন আমরা এই প্রতিবেদন করছি তখন কিন্তু ইতিমধ্যেই প্রথম যে প্র্যাকটিস ম্যাচ ভারত জিতে গেছে, দারুণভাবে জিতেছে সাউথ আফ্রিকার এগেনস্টে। আমি একটা কথা আসবো, প্রথম প্র্যাকটিস ম্যাচ দেখে টিম ভারতকে কেমন দেখলেন বিশ্বজিৎ? দেখো, এটা তো আগের তো নিউজিল্যান্ড সিরিজ থেকেই তো আমাদের টিমটা রেডি হয়ে গেছে, তো রেডি হয়ে আছে। তো এটা জাস্ট একটা ঝালিয়ে নিল সাউথ আফ্রিকার সঙ্গে। তো আমরা ভাবছিলাম যে তিলক ভার্মার ফর্মটা কেমন থাকবে, কারণ অনেক দিন বাদে খেলছে, ইঞ্জুরিজ থেকে বেরিয়ে এসছে। তো আবার আমরা সহমহিয়ায় দেখলাম তিলক ভার্মাকে, আর ঈশান কিষান ওপেনিং করলো এবং উইকেট কিপিং করলো। আমাদের তাহলে মনে হচ্ছে হয়তো সঞ্জু স্যামসন ফার্স্ট ইলেভেনে থাকবে না, ওর জায়গায় হয়তো ঈশান কিষান খেলছে, আর তিলক ভার্মা আবার নাম্বার 3-তে চলে আসছে। বাহ, তাহলে মোটামুটি ব্যাটিং লাইন আপ আমরা কিন্তু বেশ বেশ টাফ, বেশ ভালো ব্যাটিং লাইন আপ। বাঁহাতি আধিক্য তো বেশি নাকি? একদম, সবই তো বাঁহাতি। আমরা তো অভিষেক শর্মা আর যদি ঈশান কিষান ওপেন করে, 3 নম্বরে তিলক ভার্মা, 5 নম্বরে আবার চলে আসবে আপনার এই শিবম দুবে আছে। শিবম দুবের সঙ্গে আবার আপনি রিঙ্কু সিং চলে আসছে। তো অনেকগুলো লেফট হ্যান্ডার। একটা বিষয় আমি আসবো, ইডেন গার্ডেনের এবার কথায় আসি। ইডেন গার্ডেনে মানে লিগ পর্যায়ে ভারতের একটা খেলাও পড়েনি। যদি সব ঠিক থাকে তাহলে সুপার 8-এ হয়তো বা ওয়েস্ট ইন্ডিজ টিম ইন্ডিয়া মুখোমুখি হলেও হতে পারে। টিকিটের হার তো একদম খাঁকা করছে, কি মনে হচ্ছে? না, এটা তো কোয়াইট অবভিয়াসলি এই ইটালি আর স্কটল্যান্ড এদের খেলা দেখতে তো পাবলিক যাবে না, সবাই ইন্ডিয়া খেলায় দেখতে যায়। তো তাও আমার মনে হয় কিছু ইংল্যান্ডের ম্যাচ আছে, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ আছে, হয়তো পাবলিক যারা আসল ক্রিকেট প্রেমী, প্লাস এটা হচ্ছে একটা T20 ম্যাচ, হয়তো উইকেন্ডে একটু ভিড় হতে পারে। তো আসবে, কারণ সিএবি এটা প্রচার করছে, অনেক সব ক্রিকেট একাডেমি, সব স্কুলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে যাতে ওদের বাচ্চাদের নিয়ে সবাই আসে। তো এটা সিএবি একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে যে এরকমভাবে ফ্রি টিকিট দিচ্ছে স্কুল ও ক্রিকেট একাডেমিগুলোকে। তো আমার মনে হয় এটাও একটা ভালো অপরচুনিটি বাচ্চাদের জন্য গিয়ে খেলাগুলো দেখার জন্য। বেশ, এবার আসবে একদম আসল কথায়। 15ই ফেব্রুয়ারি প্রতীক্ষিত T20 বিশ্বকাপের কার্যত প্রতীক্ষিত ম্যাচ হয়তো হবে ভারত পাকিস্তান। কিন্তু ইতিমধ্যে বিশ্বজিৎ, পাকিস্তান তো না খেলার একটা কার্যত মাঠে নামার আগে হেরে বসে আছে। কি মনে হচ্ছে, যদি 15ই ফেব্রুয়ারি খেলা না হয় আইসিসির তো বিশাল ক্ষতি হতে পারে। সার্বিকভাবে কি বলতে চাইবে বিষয়টা? না, এটা মনে করি ক্রিকেটকে নিয়ে এরকম রাজনীতি করার কোনো দরকার ছিল না। এটাকে প্রথম এই বাংলাদেশকে দিয়ে শুরু হয়েছে, তো প্লাস সেখানে আবার পাকিস্তানি এটা পুরো ইনভলভমেন্টে জিনিসটা, এটা একটা বাজে রাজনীতি। আমার মনে হয় খেলার সঙ্গে রাজনীতিটা মেশানো উচিত না। অবশ্যই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হওয়া উচিত, এবং এটার জন্য সারা ওয়ার্ল্ড ক্রিকেট ওয়েট করে। হ্যাঁ, টাকা পয়সার লসের ব্যাপার আছে, সেই লসটা হয়তো আইসিসি পাকিস্তানের থেকে ফাইন করে হয়তো টাকাটা তুলে নেবে, কিন্তু আমরা অ্যাজ এ ক্রিকেট প্রেমীরা, সারা ওয়ার্ল্ডের ক্রিকেট প্রেমীরা এরকম একটা ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকে, সেটা যদি মিস করে এটা খুবই খারাপ হবে ক্রিকেট প্রেমীদের জন্য। এবং প্রসঙ্গত বলতে চাইবো, মাঠে নামার আগে হেরে বসা, তার কারণ যদি T20 বিশ্বকাপের দিকে দেখা হয় 8টা ম্যাচের মধ্যে 7-1 রেজাল্ট, 7টা ভারতের ফেভারে, একটা পাকিস্তানের ফেভারে। এবং আইসিসির ক্ষেত্রে, আইসিসি টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে ভারত তো একেবারে রাজা, যেখানেই পাকিস্তানকে দেখিয়ে দেখা হচ্ছে সেখানেই কার্যত পর্যদস্তু করে দিয়েছে। এবার আমি আসি একেবারে, আমরা যেরকম সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজ দেখলাম, T20 নিয়ে আজকের মূলত কথা বলছি, তাতে অনেকটা কনফিডেন্স নিয়ে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকায় গেছে। গতবার আমরা দেখেছিলাম হিটম্যানকে, আমি 2024-এর কথা বলবো, হিটম্যানকে। এবার মূলত কাকে সামনে রেখে? অভিষেক শর্মা নাকি? কি মনে হচ্ছে? অভিষেক শর্মা এখন নাম্বার ওয়ান ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তো T20-তে আজকে ও যেভাবে আজকে ব্যাটিং করছে, তো প্লাস সঙ্গে আবার এখন ঈশান কিষান যুক্ত হয়েছে, তো অবভিয়াসলি। কিন্তু হ্যাঁ, অভিষেক শর্মার জন্য সবাই তাকিয়ে আছে, যে আমরা মুখিয়ে আছি, কারণ ও হচ্ছে রিয়েল এন্টারটেইনার। ও যেভাবে এন্টারটেইন করছে, আমার তো আমরা আশাবাদী যে ও আমাদের
মানে বিশাল বিশালভাবে আমাদের এন্টারটেন করবে এই ওয়ার্ল্ড কাপটায়। তো মানে হয়তো মানে সবাই বলছে, আমিও চাই যে যেন এটা অভিষেক শর্মার ওয়ার্ল্ড কাপ হয়। অভিষেক শর্মার যেন ওয়ার্ল্ড কাপ হয়। একটা বিষয়, যেহেতু আমরা এখানে রয়েছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, এখানে দেখতেই পাচ্ছেন সারা বছরই 24টা মানে 24 ঘন্টা 365 দিনই ও ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে। বাংলার প্রাক্তন ক্রিকেটার, প্রশিক্ষক, এবং কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে আন্ডার 11 টুর্নামেন্ট হয়েছে, আন্ডার 13ও চলছে, এবং তারপরে আবার প্রগতি কাপও আসবে এই বছর, সেকেন্ড সিজন আসছে, আমরা সেই দিকেও থাকবো। আমি একটা কথা জানতে চাইবো বিশ্বজিৎ, যে এই টি20 দেখে যারা প্র্যাকটিস করছে, এখানে আমি প্র্যাকটিসের ছবিটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। প্র্যাকটিস হচ্ছে, যারা প্র্যাকটিস করছে তাদের মধ্যে, ব্যাটসম্যানদের মধ্যে কি মারকুটে মনোভাব বাড়ছে, কি মনে হয়? না, অবভিয়াসলি দেখো, যেটা বাচ্চারা চোখের সামনে সবসময় দেখছে, প্লাস এত তাদের পাবলিসিটি, এত আইপিএল, এত টাকা তারা পাচ্ছে, তো অবভিয়াসলি একটা বাচ্চাদের তো ওরা ওইদিকে যাবে, ঝোঁক থাকবেই, ঝোঁকটা থাকাটা স্বাভাবিক। তো এখন T20 ক্রিকেট খেলে, আইপিএল খেলে লোক ইন্ডিয়া চান্স পাচ্ছে, সেজন্য একটা T20 একটা প্রভাব তো আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা চাইছি যে এই T20টা যদি 18 বছর পরে বাচ্চারা খেলে তাহলে ভালো, কেন যার বেসিক স্ট্রং সে টেস্টও খেলতে পারবে, সে ওয়ানডেও খেলতে পারবে, সে T20ও খেলতে পারবে। তো সেই জন্যে মানে বাচ্চাদের বেসিক স্ট্রং করাটা খুবই ইম্পর্টেন্ট। আর আমার তো মনে হয় আন্ডার 18 প্লেয়ার্সকে T20 খেলানো উচিতও না, আর খেলা উচিত না। আগে সে নিজের বেসটা স্ট্রং করুক, বেসিকটা স্ট্রং করুক, টেকনিকটা স্ট্রং করুক, তো তার জন্য সারা লাইফ তো পড়ে আছে সে, যাতে মানে সে তো T20 খেলবেই। এবং অবশ্যই মানে পাওয়ারফুল হতে হবে, মানে হিটম্যানের মতো না হলেও অন্তত পাওয়ার শট তো মারতেই হবে। অভিষেক শর্মার ক্ষেত্রে একটা কথা, মানে বিরাট কোহলি বলেছে যে প্রতি বলে মারাটা ঠিক নয়, বল ছাড়াটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি দেখছিলাম যে অভিষেক শর্মা যখন মারে, বেসিক্যালি লেগ সাইডে গিয়েও ও হিট করে অফ সাইডের দিকে বা সোজা তুলে দেয়। এইটা কি মনে হচ্ছে? বোলাররাও তো লক্ষ্য রাখছে অভিষেককে, কি মনে হচ্ছে? না, এটা হচ্ছে মানে বেসিক্যালি দেখুন, তোমার এটা তো পাওয়ার প্লে থাকে, পাওয়ার প্লেতে ফিল্ডারদের দুটো ফিল্ডার খালি আউটসাইড রিংয়ে থাকতে পারে। তো এটা কি হয় যে অভিষেককে ওরা চেষ্টা করছে যাতে আউটসাইড অফ স্টাম্প বলটা রুম না পায়, ওকে গায়ের মধ্যে মানে বডির মধ্যে বল করে, তখন কি করবে, ও সরে গিয়ে ওই জন্য ওটাকে অফ সাইডেই মারছে। তো এটা হচ্ছে মানে ওর ক্যালিবার। বোলার তো চাইবেই ওকে যেভাবে আটকাতে, আর এবার ওকেও প্ল্যান করে ওই 6 ওভার্স পাওয়ার প্লেটা ইউজ করতে হবে। তো এগুলো T20 শট, আর এগুলো সব ও ক্যালকুলেট করেই মারে। তো এগুলো তো এই ইনোভেশনটা তো ওকে রাখতেই হবে, নাহলে তো বোলাররা ওকে আটকে দেবে। ঠিক কথা। ঈশান কিশনকে কেমন দেখলে? মানে একেবারে এতদিন বাদে ফেরা, এবং দারুণভাবে T20-তে ছিলও না, সেক্ষেত্রে আবার T20-তে তার চলে আসা। ঈশান কিশন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, শিভম দুবে, আবার স্কাই ফর্মে ফিরেছে, সবকিছু নিয়ে টিম ইন্ডিয়া ধারে বারে, এবং অবশ্যই হার্দিক পান্ডিয়া, সবকিছু নিয়ে ওভারঅল মানে একদম কেমন দেখছো এবার টিম ইন্ডিয়া? না, দুর্দান্ত, এত ভালো ব্যালেন্স সাইড, প্লাস তুমি তো ভুলেই যাচ্ছে আমরা বোলিং এ বরুণ চক্রবর্তী অ্যান্ড বুমরা আছে, প্লাস আশদীপ আছে। তো এছাড়াও তো আমাদের এক্সট্রা স্পিনার দেখুন, কুলদীপ আর রবি বিষ্ণইও সবাই মোটামুটি মানে সবাই রিস্ক স্পিনার। তো রিস্ক স্পিনার T20 দেখে এটা খুব কাজে লাগবে, কেন এটা তো বেসিক্যালি ব্যাটিং ওরিয়েন্টেড গেম, যে বেশি রান করবে তার একটা মানে চান্সেস হয়ে যায় ম্যাচ জেতার। কিন্তু ইন্ডিয়ার কাছে তিনটে রিস্ক স্পিনার আছে, প্লাস সঙ্গে বুমরার মতন ফাস্ট বোলার্স, তো আর রাজদীপের মতন উইকেট টেকার এটা আছে। এটা আমাদের মানে বোলিংটাও আমাদের খুবই স্ট্রং, এনারা শুধু ব্যাটিং স্ট্রং, প্লাস তো হার্দিক পান্ডিয়া তো আছে অ্যাজ এ অলরাউন্ডার, শিবম দুবে পেস বোলিং করছে। ইভেন আপনি দেখতে পাবেন যে অভিষেক শর্মাকেও দরকার হলে লেফট স্পিন বল করে দেবে। উইকেটও পেয়েছে তো অভিষেক শর্মা, কালকে দুটো উইকেটও পেয়েছে। সব দিক দিয়ে ইন্ডিয়া ব্যালেন্স সাইড। তো ফিঙ্গার ক্রস যেন ইন্ডিয়া সব যাচ্ছে ভালো খেলে। আর প্রেসার সিচুয়েশনে তো ইন্ডিয়া এত খেলেছে, এত বড় বড় ম্যাচ, এই প্লেয়াররা এত বড় বড় ম্যাচ খেলেছে, এত বড় বড় প্রেশার ম্যাচ এরা খেলে নিয়েছে। তো আমার মনে হয় না এটা কোনো ফ্যাক্টর। তবে ইন্ডিয়া টিম মানে আমি বলবো সব দিক দিয়ে, ব্যাটিং, বোলিং, ইভেন ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং করছে। তো সব দিক দিয়ে একদম ফুললি ব্যালেন্স এবং ফুললি তৈরি ফর দ্য ওয়ার্ল্ড কাপ 2026। আচ্ছা, 2024-এর কথা আসবে, আমরা একদম শেষ প্রশ্ন। 2024-এ যে টিম ইন্ডিয়া আর 2026-এর টিম ইন্ডিয়া, কাকে ধারে বারে এগিয়ে রাখছো? বিরাট, রোহিত তো নেই, তাও আমি মাথায় রেখে বলছি, দুটো কি দল সম্পূর্ণ আলাদা, মানে এভাবেই ব্যাখ্যা করবে নাকি ধারে বারে কিরম ভাবে এগিয়ে রাখবে? দেখো, ওটা অলরেডি ওরা প্রুভেন, ওরা অলরেডি চ্যাম্পিয়নশিপ জিতে গেছে। দেখো, চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, ওটা বিরাট কোহলি আর রোহিত শর্মা এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল। একটাই খালি বলবো, হ্যাঁ হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মা এক্সপিরিয়েন্স প্লেয়ার না, কিন্তু এরা মানে আপনি এটুকুনি বলতে পারি, নেক্সট 4টে বিশ্বকাপ যদি ইন্ডিয়া খেলে, আর আমরা যেভাবে আমরা প্লেয়ার প্রডিউস করছি ফ্রম আইপিএল,
তো 4টের মধ্যে আশা করছি আমরা হয়তো, তো খুব ব্যাড লাক না হলে 2টো ওয়ার্ল্ড কাপ তো আমরা জিতবই। বেশ, একদম দারুণ কথা বলেছে। এবং বিশ্বজিতের সাথে আমরা এইরকম ভাবে বিশ্বকাপ শুরুর আগে আগে আমরা কিন্তু বিশ্বজিৎ মুখার্জিকে নিয়ে আমরা চলে আসবো, তার কারণ যে ক্রিকেটে বুধ হয়ে থাকে, সে ক্রিকেটকেই ভালোবাসে। এবং কিছুদিন আগেই আমরা বিশ্বজিতের সাথে কথা বলছিলাম টিম ইন্ডিয়া নিয়ে। আজকের এই প্রতিবেদন দেখবেন, কারণ কাল বাদে পরশুই ম্যাচ রয়েছে, ইন্ডিয়ার প্রথম ম্যাচ ইউএস এর বিরুদ্ধে। এটা তো একদম মানে অবশ্য ক্রিকেটেও কিছুই বলা যায় না। টি-20, বিশেষ করে টি-20 ক্রিকেটে কেন কামব্যাক করার জায়গা নেই, এত ছোট ফরম্যাট, 1-2 ওভার খেলা ঘুরিয়ে দিতে পারে। তাহলে না, অবশ্যই ইন্ডিয়া টিম ওরা ওয়েল প্রিপেয়ার্ড, ওয়েল প্ল্যান, তো প্ল্যান এ বি সি সব রকম ওদের কাছে আছে। তো ইন্ডিয়া আশা করছি খুব ভালো খেলবে, সে ইউএস হোক আর ওরা হোক, ওটা তো ওরা দেখবে না, ওরা দেখবে। আমার মনে হয় গৌতম গম্ভীর আছে, সূর্যকুমার যাদব আছে, ওরা জানে এভরি ম্যাচ ভেরি ইম্পর্টেন্ট। Every আর match বিশেষ করে স্টার্টিং প্রথম ম্যাচটা মানে match। মোমেন্টামের জন্য ভেরি ইম্পর্টেন্ট ঠিক এই কথা, ওয়ার্ল্ড কাপে ঠিক কথা। ভালো করার জন্য। ঠিক কথা। আর 15ই ফেব্রুয়ারি দেখা যাক কি হয়, সে তার আগেও আমরা আসবো, এই আলোচনায়। আশা করি ম্যাচটা হবে। ম্যাচটা হোক আর আবার ক্রিকেট ফিরে আসুক। আর রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, কিন্তু আমরা ক্রিকেট প্রেমী, আমরা চাই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হোক। আবার আমরা জিতি। জানি না, না, খেলা হলে তো জিতবই, কিন্তু খেলাটা যেন হয়। তাহলে আমরা সবাই, সারা বিশ্বের দর্শক যারা ওয়েট করে আছে এই ম্যাচটার জন্য, আমরা ম্যাচটা দেখতে যাই। বেশ, আমরা ম্যাচটা দেখতে যাই। আপাতত এই পর্যন্ত আমি ঠিক টি-20-র আগে করলাম, তারপরে ইন্ডিয়ার খেলা পরপর রয়েছে, ইডেন গার্ডেন্সে খেলা রয়েছে, এবং বারেই আমরা কিন্তু বিশ্বজিৎ মুখার্জির সাথে এরকমই মাঠ ময়দানে প্র্যাকটিসের মাঝে ওকে পেয়ে যাব। বেশ, আপনারা ভালো থাকুন আর অবশ্যই ক্রিকেটের সঙ্গে থাকুন।